দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে, পরম রাধা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদার চরণে, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার চরণে, পরম পূজনীয় শ্রী শ্রী দাদার চরণে জানাই প্রণাম। এবং সার্কিট হাউস উপযোজনা কেন্দ্র নাম্বার 26 সৎসঙ্গী গ্রুপের আজকের এই বিশেষ অনলাইন সৎসঙ্গে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের সহপতি ঋত্বিক দেবতাগণ, যাজক পাঞ্জাদারি, ষষ্ঠী ব্রত পালনকারী ও ইষ্টবান সকল ভক্তদের জানাই আমার অন্তর হইতে আনন্দের সহিত আনন্দিত জয় গুরু। আজকে আমার ইষ্ট প্রসঙ্গ হল পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার 100 দিনের দীক্ষা যাত্রা প্রোগ্রাম নিয়ে। এই যে দীক্ষা নেওয়া মানে দক্ষতা লাভের কৌশল জানা, আর দীক্ষার কৌশল জেনে নিয়ে তদানুযায়ী অনুশীলন করতে হয়। ঠিক তখনই কেউ হয়তো এসে বলবে যে অত অল্প বছর বয়সে দীক্ষা নিতে হবে না, গুরুকে ভালোবাসলেই হয়, দীক্ষা নিতে হয় না। এরকম কথা বলা বা ভাবা একদম অনুচিত ও ভুল। কেন? কারণ নারী ও পুরুষের মধ্যে ভালোবাসা যতই আসুক না কেন, যদি বিয়ে না হয় তাহলে সুবাস, বসার ও কর্তব্যের এমনকি বংশ বিস্তারের কিছুরই বৃদ্ধি আসে না। তাই এইসব বৃদ্ধির জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই হয়। তাই শুধু মুখের মাধ্যমে ভালোবাসলেই হয় না, দীক্ষা নিলে এর ভিতর দিয়ে ভালোবাসাটা জানা যায়, যাতে করে গুরুর উপর ভালোবাসাটা বৃদ্ধি পায়। আমার মতে প্রতি প্রত্যেকের জীবনে একজন আদর্শবান গুরু থাকা দরকার। এখন প্রশ্ন হলো, আদর্শবান গুরু কারা? কিভাবে চিনব গুরু কথার অর্থ কি? তাহলে শুনুন। আত্মজ্ঞান, কর্ম, ক্ষমা, সহিষ্ণুতা, সদ্ধর্ম থেকে যিনি কখনো কোনো দিনও বিচলিত হন না, তিনি গুরু। শীত, গ্রীষ্ম, ভয়, অনুরাগ, সমৃদ্ধি কিংবা অসমৃদ্ধি যার কাছে কখনো কোনো বাধা সৃষ্টি করতে পারে না, তিনি গুরু। যিনি আনন্দ শক্তি অনুসারে যদি কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এবং সেই কাজটাই করে থাকেন, তিনি গুরু। যিনি যে কোনো বিষয় অতি শীঘ্রই বুঝে নিতে পারেন এবং যে কোনো বিষয়ে ভেবে চিনতে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তিনি গুরু। যিনি শিষ্যের কাছে ধর্ম ব্রহ্ম তথ্য বলেন, তিনি গুরু। যিনি অজ্ঞান অবিদ্যা বিনষ্ট করে ব্রহ্ম জ্ঞান দান করেন, তিনি গুরু। যিনি মায়া বা ব্রহ্মকে দূরে সরিয়ে শিষ্যের কাছে ব্রহ্মকে প্রকাশ করেন, তিনি গুরু। এখন প্রশ্ন হলো, গুরু কথার অর্থ কি? গুরুকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে দাঁড়ায় গু যুগ রু। গু মানে অন্ধকার, রু মানে দূরকারী, অর্থাৎ অন্ধকার দূর করেন যিনি। আমাদের আলোচনা হলো দীক্ষা নিয়ে। এই যে দীক্ষা কথাটি সংস্কৃত দক্ষ ধাতু থেকে এসেছে। দক্ষ মানে অ্যাবিলিটি বা ক্ষমতা। ঠাকুর বলেছেন, দীক্ষা নিয়ে জয় গুরু বললাম তাতে ধর্ম হয়ে গেল, তা কিন্তু নয়। ঠাকুরের দেওয়া পঞ্চনীতি, যজন যাজন, ইষ্টবৃত্তি, সস্তুনি, সদাচার, ইষ্টনিষ্ঠ একনিষ্ঠভাবে পালন করাটাই হলো ধর্ম। এখন প্রশ্ন, মেয়েরা বিয়ের আগে দীক্ষা নেওয়া উচিত না বিয়ের পরে? আমি বলবো শুধু বিয়ের আগে বা পরে বললে ভুল। 11+ হলে 12 বছর হলে ছেলে হোক বা মেয়ে দুজনকেই নিতে হয় দীক্ষা, আর নেওয়াটাই ভালো উচিত। এখন প্রশ্ন হলো কেন? এর উত্তর আমি আরেকদিন দেওয়ার চেষ্টা করব। আজকে আমার ইষ্ট প্রসঙ্গ হলো পরম প্রেমময় পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার 100 দিনের দীক্ষা যাত্রা প্রোগ্রাম নিয়ে।
পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদা যখন বিশ্বের শান্তি, শৃঙ্খলা, পাপ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার হাত থেকে সকলকেই মুক্ত করে দেওয়ার জন্য তিনি যখন 100 দিনের দীক্ষা যাত্রার বের হবেন, তখন পূজ্যপাদ ও আচার্যদেব শ্রী শ্রী দাদা বলেছিলেন, বাবাই দীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু আমি তো বলবো তিনিই যাচ্ছেন। তিনি বলতে পরম দয়াল, পরম পিতা, বৈশিষ্ট্য বলি অপরিয়মান বেত্তা পুরুষ, পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকেই বুঝিয়েছেন। পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আমার লীলা এই ভুবনে 10,000 বৎসর পর্যন্ত চলতেই থাকবে। ওনার কথার যে সত্যতা ও প্রমাণ বাবাই দাদার এই 100 দিনের দীক্ষা যাত্রার মধ্যে পরিস্পুষ্টভাবে ফুটে উঠেছে। বাবাই দাদা যা ঘটনা করেছেন সেটা শুধু ঘটনা নয়, এক বিশাল ইতিহাস। তিনি 100 দিনের দীক্ষা যাত্রার প্রোগ্রামের মধ্যে কঠোর পরিশ্রম করেছেন। তিনি কি করেছেন জানেন? তাহলে শুনুন। তিনি 100 দিনে 30,520 কিলোমিটার পথ শুধু জার্নি করেছেন। ওনার দীক্ষার জন্য 281টি স্পট তৈরি হয়েছিল। তার মধ্যে গুয়াহাটি স্পটে সবচেয়ে বেশি দীক্ষা দিয়ে, অর্থাৎ 7,162 জনকে দীক্ষা দিয়ে এক বিশাল ইতিহাস করেছেন। ওনার জন্য 797টি ব্যাচ তৈরি হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি করিমগঞ্জ ব্যাচে 3,317 জন দীক্ষা দিয়ে সেই জায়গার যে ভক্তবৃন্দরা রয়েছে তাদেরকে এক আনন্দের সাগরে, মহাসাগরে ডুবিয়ে দিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা এখনো সেই আনন্দের মহাসাগরে বেশি যাচ্ছে। আমি এতক্ষণ শুধু বললাম স্পট আর ব্যাচের কথা। এখন শুনুন স্টেটের স্টেটমেন্ট। তিনি ওয়েস্ট বেঙ্গলে 1,83,525 জনকে দীক্ষা দিয়েছেন এবং ওই জায়গাতে 1,328 জনকে স্বস্তি দিয়েছেন। আসামে 1,04,297 জনকে দীক্ষা, 1,088 জনকে স্বস্তি। উড়িষ্যাতে 1,84,000 জনকে দীক্ষা এবং ওই জায়গাতে 1,154 জনকে স্বস্তি দিয়েছেন। তারপর আমরা চলে আসছি ত্রিপুরাতে। ত্রিপুরাতে টোটাল 23,618 জনকে দীক্ষা, 543 জনকে স্বস্তি। আর আমাকে যদি সে এখানে যুক্ত করি তাহলে টোটাল ত্রিপুরাতে 544 জনকে স্বস্তি দিয়েছেন। ঝাড়খণ্ডতে 9,124 জনকে দীক্ষা, 107 জনকে স্বস্তি। মেঘালয়তে 5,371 জনকে দীক্ষা, 2 জনকে স্বস্তি দিয়েছেন। আদার্স অন্যান্য স্টেটগুলি মিলিয়ে টোটাল 14,302 জনকে দীক্ষা এবং 108 জনকে স্বস্তি দিয়েছেন। এ হলো তার স্টেটমেন্ট। তিনি টোটাল 4,40,281 জনকে দীক্ষা ও টোটাল 4,331 জনকে স্বস্তি দিয়েছেন। তিনি এই 100 দিনে তিনি প্রায় 199 ঘন্টা শুধু মন্ত্রই উচ্চারণ করে গেছেন। একটা ইতিহাস। এগুলি সাধারণ মানুষের কাজ নয়, অসাধারণ ব্যক্তির কাজ। তিনি মানুষ নন, তিনি প্রভু, ঈশ্বর, দেবতা, সকলের ভগবান। আচার্যদেব দাদা বলেছেন বাবাই দাদাকে উদ্দেশ্য করে, বাবাই দাদা হলো তিনি বাক সিদ্ধ, তিনি সিদ্ধ পুরুষ। ও যদি কাউকে কিছু বলেন আর সে যদি তা করতে পারে তাহলে ইহকালে তো ফল পাবে, বরং পরকালেও এর ফল পাবে। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার সম্বন্ধে আরো কিছু বলেছেন, শুনুন। বললেন, বাবাই এখন আমাদের সবার অভিভাবক। বাবাই বাকসিদ্ধ মহাপুরুষ। ওর সাথে পরামর্শ করে কাজ করলে সব কাজ সিদ্ধ হয়। তিনি বললেন, ঠাকুরের পর বাবা, বাবার পর আমি, আমার পর বাবাই, বাবাইয়ের পর অবিন। এইভাবে যুগ যুগ ধরে চলতে থাকবে। সব কাজ বাবাইয়ের সাথে পরামর্শ করে করবেন। আপনারা বলেন বাবাই দা দীক্ষা দিতে বেরিয়েছে, আর আমি বলবো স্বয়ং ঠাকুর দীক্ষা দিতে বেরিয়েছেন। আমরা এতই ভাগ্যবান যে স্বয়ং পুরুষোত্তমকে পেয়েছি গুরু রূপে, আর পেয়েছি ঠাকুরের রেতবাহী আচার্য পরম্পরাকে জীবন্ত ও আদর্শ রূপে। সুতরাং আমাদের কোনো ভয় নেই, ভাবনা নেই। তাকে কেন্দ্র করে চলার মধ্য দিয়ে আমরা যে অমৃতের স্বাদ আস্বাদন করতে পেরেছি, আমাদের সকলের উচিত সেই অমৃতের স্বাদ প্রতিটি মানুষের মাঝে বিলিয়ে দেওয়া।
ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত নিরন্তর। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না। আচার্য দেবের আশীর্বাদ মাথায় নিয়ে ইষ্টনিষ্ঠ একনিষ্ঠ হয়ে আমরা সবাই যেন ঠাকুরমুখী হয়ে চলতে পারি। ঠাকুরের রাতুল চরণে এটুকু প্রার্থনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। যদি কিছু ভুল কিছু বলে থাকি আপনারা ক্ষমা করবেন। জয় গুরু।